ওয়েলকাম টু PM2 ক্লাসরুম। আজকে আমরা রায় মার্টিন টেস্ট পেপারের স্কুল নম্বর যে 24 আছে, অর্থাৎ রানী বন্দে মঞ্জুরি গভর্নমেন্ট হাই স্কুল, পেজ নাম্বার হচ্ছে কত? পেজ নাম্বার 118। 118 নম্বর পেজে যে সেটটা আছে সেটা আজকে আমরা সলিউশন করব। আমাদের প্রথম কোশ্চেন কি বলেছে? প্রথম কোশ্চেন বলেছে যে কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 40 বছরে 3 গুণ হচ্ছে, একই সুদের হারে ওই মূলধন দ্বিগুণ হবে কত বছরে? তাহলে মূলধনটা যেটা আছে সেটা কি হচ্ছে? 40 বছরে 3 গুণ হচ্ছে। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে? প্রথমে সুদের হারটা বের করে দিতে হবে। একই সরল সুদের হারে আমাকে বের করতে বলেছে, তাহলে প্রথমে আমরা কি করবো? সুদের হারটা বের করে নেবো। তাহলে এখানে আমরা প্রথমে কি হচ্ছে, যদি পি সমান এক্স হয় তাহলে কত হচ্ছে? এটা 2x হচ্ছে, দ্বিগুণ হচ্ছে এক্স ইন্টু কত বছরে হচ্ছে? 40 ইন্টু আর ডিভাইড বাই 100। কত হচ্ছে? 2 দুগুণে 4, 2 5 10, এক্স এক্স আর 2 2 কাটছে। তাহলে আর ইজ ইকাল টু আসছে কত? 5%। আর কত হলে আমার এখানে 5%। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি ধরবো? ধরলাম যে কত? ওয়াই বছরে দ্বিগুণ হবে, তাই তো? তাহলে ধরি ওয়াই বছরে দ্বিগুণ হবে। ওয়াই বছরে যদি দ্বিগুণ হয় তাহলে কি বলতে হচ্ছে? পি সমান এক্স ছিল, দ্বিগুণ হলে কত হবে? যদি দ্বিগুণ হয় তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে? পি ইজ ইকাল টু পি ইজ ইকাল টু এক্স না, পি প্লাস আই ইজ ইকাল টু 2x হচ্ছে। পি প্লাস আই ইজ ইকাল টু কত হচ্ছে? 2x। সেক্ষেত্রে সেক্ষেত্রে পি তো এক্সই থাকছে, আই কত থাকছে? আই থাকছে 2x মাইনাস এক্স সমান এক্স। এক্ষেত্রে আমরা কি বলতে পারি? এক্স ইজ ইকাল টু কত হচ্ছে? এটা এটা হচ্ছে এক্স ইন্টু ওয়াই ইন্টু 5% হারে ডিভাইড বাই 100। তাহলে কাটছে 20। তাহলে এক্স এক্স কেটে যাচ্ছে, ওয়াই কত আমার আসছে? 20%। তাহলে ওয়াই আমার এখানে কত হলো? 20% হবে। সরি, ওয়াই হবে 20 বছর, নট পার্সেন্টেজ। আমার বছর বলছি, এটা 20 বছর। তাহলে ওয়াই কত হবে? 20 বছর, মানে দ্বিগুণ কত হচ্ছে? 20 বছরে। নেক্সট আমরা আসি পরের নম্বরে। পরের নম্বরে কি বলেছে? একটি মেশিনের বর্তমান মূল্য 2 টাকা, প্রতি বছর মেশিনটির দাম 2% হারে হ্রাস পেলে 2n বছর পরে মেশিনের দাম কত হবে? তাহলে 2 টাকা হচ্ছে মেশিন থেকে টু আর পার্সেন্ট হারে কি করছে? সেটা হ্রাস পাচ্ছে। তাহলে 1 মাইনাস 2r বাই কত হচ্ছে? 50, আর এটা কত হচ্ছে? 2n, এটা তো। তাহলে আমরা এখানে বলতে পারছি কত? 2p কত হচ্ছে? 2p ইন্টু 1 মাইনাস আর বাই হচ্ছে আর বাই 100 হবে। কাটাকুটি করলে কত হবে? আর বাই 50 হবে, এটা হবে। তাহলে এটা আমার অ্যান্সার কত হচ্ছে? এত টাকা। তাহলে এটা অ্যান্সার কতটাই আছে? এটা আছে আমার কোনটায়? 2p 1 মাইনাস আর বাই 50 হোল ডিভাইড 2n, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এক্স স্কোয়ার প্লাস এক্স, এটা তো হয়েছে। এটা সমীকরণটা কত হবে? এই এক্স স্কোয়ার বাই এক্স ইজ ইকাল টু 6। তাহলে এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে এক্স ইজ ইকাল টু কত আসছে? 6। তাহলে এটা আমাদের অ্যান্সার কত হচ্ছে? 6। নেক্সট বলেছে 8 এবং 12 তৃতীয় সমানুপাতি নির্ণয় করতে হবে। তাহলে 8 এবং 12 তৃতীয় সমানুপাতি আমরা যখন কীভাবে বের করবো? এটা 8 ও 12 যদি তৃতীয় সমানুপাতি বের করতে হয় তাহলে আমরা কী করবো? 8 বাই 12 ইজ ইকাল টু, মানে এটা 8 বাই 12 আমরা কখন লিখতে পারবো? 8:12 ইজ ইকাল টু 12:x। তাহলে তৃতীয় সমানুপাতি। তারপর বলছে 8 বাই 12 ইজ ইকাল টু 12 বাই এক্স। এক্স ইজ ইকাল টু কত হচ্ছে? 12 ইন্টু 12 ডিভাইড বাই 8। 4 দুগুণে 8, 4 3 12, 2 6 কত? এক্স ইজ ইকাল টু কত আসছে এখানে? এক্স ইজ ইকাল টু আসছে কত? 4 6 3 18। আমার অ্যান্সার হচ্ছে এখানে কত? 18। বলছে একটি অর্ধবৃত্তের ব্যাস এবি 10 সেন্টিমিটার, এসিবি একটি অর্ধবৃত্তস্থ কোণ, বিসি দৈর্ঘ্য 8 সেন্টিমিটার হলে এসি দৈর্ঘ্য কত হবে? এখানে যেটা বলা আছে, একটা বৃত্ত বলা আছে এখানে। এই বৃত্তের মধ্যে কি বলেছে? এই বৃত্তের মধ্যে যেটা বলা আছে, এই বৃত্তের মধ্যে এসিবি একটা অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে অর্ধবৃত্ত কখন হবে? অর্ধবৃত্ত ক্ষেত্রে কখন হবে? এটা এটা হয়ে যাবে অর্ধবৃত্ত। এটা যে অর্ধেকটা হয়ে গেল অর্ধবৃত্ত, তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারছি? অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে কোনটা? এটা
এসিবি একটা অর্ধবৃত্তস্থ কোণ। এখন আমাকে যেটা বলে দেওয়া আছে, বিসির দৈর্ঘ্য কত বলেছে 8, বিসির দৈর্ঘ্য বলা আছে 8, এটা হচ্ছে 90 ডিগ্রি, অর্ধবৃত্তস্থ কোণ কত হয় 90 ডিগ্রি হয়। আর এবি বলা আছে কত 10, এটা আমাকে বের করতে হবে। তাহলে এসির মান কত হবে √100 -64, কত হচ্ছে √36 সমান 6 সেন্টিমিটার। এটা এক্স একক ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের জ্যাকে কেন্দ্র করে, এক্স একক ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের জ্যাকে কেন্দ্র করে দূরত্ব ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক, তবে জ্যাটির দৈর্ঘ্য কত হবে? বলেছে বৃত্ত আঁকলাম এখানে, হচ্ছে কোনো এক্স একক ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের জ্যা। আচ্ছা, তাহলে আমাকে ছবিটা এখানে এভাবে এঁকে নিতে হবে। এবি একটা জ্যা, এটা যদি কেন্দ্র হয়, তাহলে এখানে আমরা কি বলতে পারছি, এখানে আমরা যেটা বলতে পারছি যে এ বি, তাই তো, এটা হচ্ছে ও, এটা হচ্ছে পি। তাহলে বলেছে এখানে এক্স একক ব্যাসার্ধ বিশিষ্ট, এটা হচ্ছে ব্যাসার্ধ এক্স একক, যে কেন্দ্রীয় দূরত্ব ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক, এটা হচ্ছে আমার কত x/2 ওপিটা। তাহলে জ্যাটির দৈর্ঘ্য কত হবে, জ্যাটার এখানে দৈর্ঘ্য কত হবে, জ্যা হচ্ছে কোনটা এখানে এপি, আর এবি সমান এখানে এপি, এবি সমান কত হচ্ছে 2AP, এটা আমরা জানি। তাহলে 2AB এক্সটা এখানে বা এপিটা কিভাবে বার করবো, এপি ইজিক্যাল টু আমার যেটা বেরোবে √of O² মানে হচ্ছে এক্স স্কোয়ার, আর হচ্ছে x/2 তার হোল স্কোয়ার, এটা আসবে। তাহলে এটা কত আসবে √of 3x²/4, তাহলে এপি সমান কত আসছে, সমান কত আসছে √3x/2, এটা আসছে। তাহলে এখন এবি সমান কত হবে, এবি সমান হবে 2 ইন্টু √3/2 ইন্টু এক্স, 2 কেটে যাচ্ছে, তাহলে আমার কত হবে √3x। তাহলে এই পুরো এবির দৈর্ঘ্য কত হচ্ছে √3x, এটা হচ্ছে কত 6 সেন্টিমিটার, এটা হচ্ছে √3x। নেক্সট আমাদের 2 দাগের 1 অঙ্কটা, 2 দাগের 1 অঙ্কটা কি বলেছে, 2 দাগের 1 অঙ্কটা যেটা বলা আছে, বার্ষিক 8% সরল সুদের হারে কত বছরে পি 4,000 টাকা সুদে আসলে 5,280 টাকা হবে। তাহলে এখানে পি বলা আছে 4,000, পি প্লাস আই বলা আছে কত 5,280। তাহলে এখানে আয় কত বেরোচ্ছে, আয় বেরোচ্ছে কত 5,280 টাকা মাইনাস 4,000, 1,280 টাকা, এটা আসছে আয়। তাহলে বলেছে বছরটা আমাকে বের করতে হবে, 1,280 হচ্ছে কত, এটা কত হচ্ছে 4,000 টাকার উপরে ইন্টু সুদ হচ্ছে এটা, আচ্ছা 8% সরল সুদের হারে বছরটা আমাকে বের করতে হবে ইন্টু 100, এটা কাটছে, এটা কাটছে, 4 দিয়ে টাকালে 4 3 12, 4 2 8, এটা হচ্ছে 8 4 32, টি ইজিক্যাল টু কত আসছে 4। তাহলে কত বছরে হবে এটা, এইটা আমার অ্যান্সার হবে 4 বছর। নেক্সট যেটা বলেছে এক্স মাইনাস 1/x 2√3 হলে এক্স প্লাস 1/x এর মান নির্ণয় করতে হবে। এখানে যে বলা আছে আমরা কোন সূত্রে ফেলবো, আমরা কি একটা সূত্র কি জানি, আমরা জানি একটা সূত্র হচ্ছে a প্লাস বি তার হোল স্কয়ার ইজিক্যাল টু a মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস 2ab, এই সূত্র জানি, সরি 2ab না, এটা হবে 4ab, কারণ এটা এই সূত্রে ফেলছি, এটা হবে 4ab। তাহলে এখানে কি ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, এটার যদি এটা মান বের করবো তাহলে আমরা কি লিখবো এক্স প্লাস 1/x তার হোল স্কয়ার ইজিক্যাল টু কত পাবো এক্স মাইনাস 1/x তার হোল স্কয়ার প্লাস 4ab, এটা কেটে যাবে, এটা কত আছে
2√3 তার হোল স্কয়ার প্লাস 4, এটা হচ্ছে 4 ইন্টু 3 প্লাস 4, এটা তার 4 ইন্টু 3 প্লাস 12 প্লাস 4 ইকুয়াল টু কত আসছে 16। তাহলে এটা অ্যান্সার কত হচ্ছে, এটা হচ্ছে 16, তাহলে এটা অ্যান্সার হচ্ছে এক্স প্লাস 1/x ইকুয়াল টু কত হবে প্লাস মাইনাস 4। তাহলে এটা আমার অ্যান্সার হবে কত প্লাস মাইনাস 4। এবিসি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এ বিভাগকে এসি পর্যন্ত ভর্তি করা হলো, এডিসির মান 57 ডিগ্রি হলে সিবি এর মান নির্ণয় করো। এখানে বলা আছে এবিসি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এবিসি বৃত্তস্থ চতুর্ভুজ, এবিসি একটা বৃত্তস্থ চতুর্ভুজ বলে থাকে, তাহলে কি হবে ডি। এ বি সি এটা বৃত্তস্থ চতুর্ভুজ। এবারে কি করছে যে এই বাহুকে এই পর্যন্ত বর্ধিত করছে, এই বাহুকে এই পর্যন্ত বর্ধিত করা হলো, এটা হচ্ছে ই পর্যন্ত বর্ধিত করা হলো। এখন বলেছে যে এডিসির মান হচ্ছে 57 ডিগ্রি, এডিসি এই মানটা হচ্ছে 57 ডিগ্রি। তাহলে কি হবে, এডিসির মান যদি 57 ডিগ্রি হয়, আমরা কি জানি এই বহিস্থ কোণটা অন্তস্থ কোণের অন্তস্থ এই কোণটার সাথে সমান হবে, তাহলে এটার মান হবে কত 57 ডিগ্রি। তাহলে সিএবির মান কত হবে, এটা হবে অ্যান্সার হবে 57 ডিগ্রি। নেক্সট আছে আমার পরের অঙ্কটা। এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের পরিকেন্দ্র ও এবিসির মান হচ্ছে 120 ডিগ্রি, ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি হলে এই বাহু দৈর্ঘ্য কি বলেছে এখানে, এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের পরিকেন্দ্র ও এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, সরি 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 সরি, এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, আমরা এটা ধরলাম, তাহলে এক্ষেত্রে এটা এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে, এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ হলো। এখন বলেছে পরিকেন্দ্র ও, তাহলে ও হচ্ছে কোনটা, এটা বৃত্তের কেন্দ্রটা, এটা হচ্ছে পরিকেন্দ্র, পুরো আঁকি আমরা, পুরো আঁকলাম, পরিকেন্দ্র হচ্ছে এখানটায়, পরিকেন্দ্র হচ্ছে ও। এখন এখানে যেটা যেটা বলে দেওয়া আছে আমরা সেটা সেটা জাস্ট ফলো করবো। এবার আমরা নামগুলো দেবো, তাহলে এ বি সি, এ বি সি, আচ্ছা এটা নাম দিলাম কত, এটা নাম দিলাম আমরা ও, ঠিক আছে। এখন এখানে বলেছে যে এবিসির মান হচ্ছে 120 ডিগ্রি, সেটা কোনটা, এ বি সি, এই কোণটার মান হচ্ছে 120 ডিগ্রি, তাহলে এই কোণটার মান 120 ডিগ্রি টোটালটা, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য বলেছে 5 সেন্টিমিটার, এটা কেন্দ্র, এটা হচ্ছে 5 সেন্টিমিটার, তাহলে এটাও কত হবে 5 সেন্টিমিটার হবে। তাহলে বলেছে এই বিবাহ দৈর্ঘ্য, এই বিবাহটা দৈর্ঘ্য আমাকে নির্ণয় করতে হবে। এখন এই ত্রিভুজ এ বি ও আর ত্রিভুজ ও ত্রিভুজ বিসিও, এই দুটোর মধ্যে কি পাবো, এ বিও আর বিসিওর মধ্যে, এর মধ্যে কিছু ও এ সমান ওসি, ও এ সমান ওসি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ পাচ্ছি এটা, তাই তো। আচ্ছা এ বি সমান কি পাচ্ছি এসি, এ বি, এই দুটো কি বলেছে একই ত্রিভুজের বলেছে, সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এই বাহু দুটো সমান এ বি সমান বিসি। আর এটা কি হচ্ছে, এই ওবিটা হচ্ছে এই ওবি নীল কালির যে লাইনটা সেটা হচ্ছে সাধারণ বাহু,
তাহলে আমরা বলতে পারছি এই দুটো ত্রিভুজ সর্বসম। এই ত্রিভুজ এ বি ও সমান সর্বসম হচ্ছে ত্রিভুজ বি সি ও। এই দুটো ত্রিভুজ হচ্ছে সর্বসম, তাই তো? তাহলে এখানে যদি সর্বসম হয় তাহলে এই যে এই কোণটা সমান এই কোণটা হচ্ছে, আর এই টোটাল পুরো কোণটার মান বলে দেওয়া আছে কত, 60 ডিগ্রি, এই 120 ডিগ্রি। তাহলে পুরোটা যদি 120 ডিগ্রি হয় আর যদি দুটো কোণ সমান হয় তাহলে কত হবে, একটা একটা 60 ডিগ্রি করে হবে, 60 ডিগ্রি হবে। তাহলে এ বি ও সমান সিবিও 60 ডিগ্রি করে হচ্ছে। আর ও এ সমান কি হচ্ছে, এই এ ও এ সমান ও বি, ও এ সমান ও বি, তাই তো? কারণ কি একই বৃত্তের ব্যাসার্ধ। তারপরে এই হলুদ বাহুটা এবং এই বাহুটা সমান, ঠিক আছে? তাহলে হবে কি, এই কোণটা, এই পুরো কোণটা আর এই কোণটা সমান হবে। তাহলে এই পুরো কোণটার মান কত হবে, 60 ডিগ্রি। এখন একটা ত্রিভুজের দুটো কোণ যদি 60 ডিগ্রি করে 120 ডিগ্রি হয় তাহলে অপর কোণটা কত হবে, 60 ডিগ্রি। তাহলে একটা ত্রিভুজের তিনটে কোণের মানে যদি 60 ডিগ্রি হয়, মান 60 ডিগ্রি করে হয়, তাহলে প্রত্যেকটা বাহু কি হবে, সমবাহু ত্রিভুজ হবে। সমবাহু ত্রিভুজ হলে এই বাহুগুলো কত করে দৈর্ঘ্য কত হবে, 5 সেন্টিমিটার করে এই বাহুগুলোর দৈর্ঘ্য হবে। বোঝা গেল? তোমরা যদি না বুঝতে পারো আবার এটা রিপিট করে শুনে নেবে, ভালো করে বুঝতে পেরে যাবে। আমি একটু দুবার বলে দিচ্ছি। এই দুটো ত্রিভুজের মধ্যে এখানে যে ত্রিভুজগুলো ধরেছিলাম, কি করে মানে প্রথমে সর্বসম প্রমাণ করলাম। সর্বসম প্রমাণ করার ফলে কি, পুরো কোণটার মান ছিল 120 ডিগ্রি, তাহলে এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি হচ্ছে। আচ্ছা, এখন আবার এই অভিবাহুটা ওই অভিবাহুটা সমান, কারণ কি একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে কি হচ্ছে, এই কোণ দুটো সমান হচ্ছে, তাহলে এই কোণটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই কোণটা 60 ডিগ্রি হবে। আচ্ছা, একটা ত্রিভুজ আছে তার দুটো কোণ 60 ডিগ্রি করে হয়ে গেল 120 ডিগ্রি, তাহলে আরেকটা কোণের মান কত হবে, 60 ডিগ্রি হবে। তাহলে ত্রিভুজ সমান, প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি হলে কি হবে, সমবাহু ত্রিভুজ হবে। একটা বাহু মান দিয়েছে 5 সেন্টিমিটার, তাহলে অপর একটা বাহু কত হবে, 5 সেন্টিমিটারই হবে। নেক্সট আমরা আছি পরের অঙ্কটা। একটি একটি ঘরে দুটি সংলগ্ন দেয়ালের দৈর্ঘ্য যতক্ষণ 12 মিটার 8 মিটার, ঘরের উচ্চতা 4 মিটার হলে ঘরের মেঝের ক্ষেত্রফল কত হবে। মেয়েটার ক্ষেত্রফল কত হবে, এটা কিছু দেয় না, এটা কমার করতে হবে না। মেয়ের ক্ষেত্রফল কত হবে, 12 × 8 সমান কত হবে, 96 বর্গ মিটার। এটা হচ্ছে মেঝের ক্ষেত্রফল হবে। নেক্সট কি আছে, তখন অজিত একই ব্যাংক থেকে একই দিনে 10% সরল সুদের হারে আলাদা আলাদা অর্থ ধার করেন। তখন 2 বছর পর সুদে আসলে যত টাকা শোধ করেন, অজিত 4 বছর সুদে আসলে তত টাকা শোধ করেন। তাদের ঋণের অনুপাত কত ছিল। তাহলে তখনের ক্ষেত্রে কত হচ্ছে, আমরা তখন তখন এক্স টাকা ধার নিয়েছিল, এদের অনুপাত বের করতে হবে। আর অজিত নিয়েছিল কত, ওয়াই টাকা, এটা আমরা ধরলাম। তাহলে সুদে আসলে পরিমাণটা সমান, একই সুদ, একই করেছে সুদে আসলে একই টাকা শোধ করেছে। তাহলে আমরা এখন বলতে পারছি কত, যে এক্স ইন্টু ক বছরের জন্য, 2 বছরে করেছিল তখন, ইন্টু কত করছে, 10% সুদের হারে, এবারে কত, 100 প্লাস এক্স, এইটা ইজিক্যাল টু অজিতের ওয়াই ইন্টু 4 বছরের জন্য, ইন্টু কত হচ্ছে, 10% সুদের হারে, এটা হচ্ছে 100 প্লাস হচ্ছে ওয়াই হচ্ছে 10, ঠিক আছে? তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে 5x, এক্স প্লাস 5x ডিভাইড বাই 5 ইজিক্যাল টু 2 5 10, তাহলে কত হচ্ছে 2y প্লাস 5y ডিভাইড বাই 5, এটা হচ্ছে এখানে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 6x ইজিক্যাল টু 7y। তাহলে এক্স বাই ওয়াই ইজিক্যাল টু পাচ্ছি 7/6। তাহলে এক্স ইস টু ওয়াই কত পাচ্ছি, 7:6। তাহলে এটার অনুপাত কি ছিল, 7:6 হচ্ছে তাদের অনুপাত। অথবাটা কি বলেছে, অথবাটা যেটা বলেছে যে 42,000 টাকা কমল বিমা দ্বারা ভাগ করে যেটা বার্ষিক 5% চক্রবৃদ্ধি হারে কমল 2 বছরে সুদে আসলে যা পাবে, বিমল 3 বছরে সুদে আসলে সে টাকায় পাবে। পাচ্ছে কত, কমল পাচ্ছে এক্স টাকা, তাহলে বিমল কত পাবে, 42,000 মাইনাস এক্স, এই টাকাটা এটা বিমল পাবে। তাহলে কোন সুদে আসলে বিমল সুদে আসলে সমান বলেছে, তাহলে চক্রবৃদ্ধি সুদে হারে, তাহলে এক্স ইন্টু 1 প্লাস কত হচ্ছে, এটা হচ্ছে কত হচ্ছে, 100, এটা কত হচ্ছে 2 বছরের জন্য, ইজিক্যাল টু 42,000 মাইনাস এক্স, এটা কত হচ্ছে 1 প্লাস 5/100 হোল কিউব, এটা কতদিন হচ্ছে, 3 বছর।
বিমলের সুদ আসলে এটা। তাহলে এটা যদি বিমলের সুদ আসল হয়, তাহলে আমরা এখন কি করবো? এই যে এই পুরোটা থাকছে, এটা তো আমরা কেটে দিয়ে পাচ্ছি, এটা কত পড়ে থাকবে? 2 কেটে যাবে, পড়ে থাকবে একটা। আচ্ছা, এখানে 2 কেটে গেল, পড়ে থাকবে কত? একটা। তাহলে আমরা এখানে যে পাচ্ছি অর এক্স ইজ ইকাল টু 42,000 মাইনাস এক্স ইন্টু কত পড়ে থাকছে এখানে? এইটা পড়ে থাকছে, এটা কত? 5×20 মানে ইন্টু হচ্ছে কত? 21/20, তাই তো? তাহলে এটা অর হয়ে যাচ্ছে কত? 20x ইজ ইকাল টু এটা 42,000, 42 ইন্টু 21 ইন্টু 1000 মাইনাস কত হচ্ছে? 21x। তাহলে এখানে কত থাকছে? এখানে 21x, আর যদি এটা এইদিকে আসে তাহলে কত হচ্ছে? মাইনাস থাকছে, মানে হচ্ছে 41x। 41x ইজ ইকাল টু 42 ইন্টু 21 ইন্টু 1000 এর বাই 41, তাই তো? এটা করলে কত হবে? 215.19 টাকা, এটা আসবে। তাহলে এটা পাচ্ছে কমল, বিমল কত পাচ্ছে? এক্স বেরিয়ে গেল, আমার বিমল পাবে কত? বিমলের জন্য কত হচ্ছে? এই 40,000 কত হচ্ছে? সরি, 42,000 না, আচ্ছা এটা 42,000, মানে হচ্ছে 42,000, এটা হচ্ছে 21,512.19, এই টাকাটা সমান কত হচ্ছে? এটা হচ্ছে বিমল পাচ্ছে। নেক্সট আমরা আছি কত? পরের অঙ্কটা। পরের অঙ্কটা কি আছে? আমরা এটাকে সিম্পলি এটাকে কি ধরবো ওরা সুবিধার্থে, আমরা এটাকে ধরে নিলাম কিছু যদি না ধরেই করি আমরা, তাহলে কি পাবো না? আর x-4 কি, যদি x+4 একে যদি আমরা a ধরি, a+1/a ইজিক্যাল কত পাচ্ছি না? 10^3, তাই তো? তাহলে a স্কোয়ার আর a স্কোয়ার প্লাস 1 ইজিক্যাল টু কত পাবো? এটা গুণ হয়ে যাবে 10a 10/3, তাহলে এটা হবে 3a স্কোয়ার। এটা করলে একটু বড় হয়ে যাবে আমাদের এক্ষেত্রে, এটা তো আমাদের একবারে করলে এটা সুবিধা হবে। যদি একবারই করি এখানে কি হবে? আর এখানে যেটা করবো লসাগু হয়ে যাবে, এটা লসাগু কত হবে? x+4 x-4, ঠিক আছে? উপরে আসবে x-4 তার হোল স্কোয়ার প্লাস x+4 তার হোল স্কোয়ার ইজিক্যাল টু 10^3। তাহলে এর উপরে কত আসছে? 2x² + 4 আসছে, আর নিচে আসছে কত? x² - 4² সমান 10^3, তাই তো? এটা আসছে। তাহলে আমার নিচে পাচ্ছি কত? 4² হবে, 2 × a² + b²। তাহলে এই 2 এর সাথে এটা কেটে দিলাম আমরা, তাহলে কত আসছে? x² + 16, নিচে আসছে কত? x² - 16 ইজিক্যাল টু 5/3। কোনাকুনি গুণ করলে আমার এখানে কত আসবে? কোনাকুনি গুণ করলে 5x² - 80 ইজিক্যাল টু 3x² + 48, আর 2x² সমান কত হচ্ছে? এটা 8 8 12 128, আর x² ইজিক্যাল টু কত আসছে? 2 × 6 = 12, 2 × 4 = 8, আর এক্স ইজিক্যাল টু হচ্ছে +-8, ঠিক আছে? আমার এক্স মান বেরোলো। নেক্সট আছে পরের অঙ্কটা। পরের অঙ্কটা আমাদের অনেকবার হয়েছে, পরের অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, কারণ পরীক্ষার আগে তোমাদের নিজেরা প্র্যাকটিস করবে, এবং তোমাদের আগেও অনেকবার এটা আমি করিয়েছি। তাহলে এটা আমরা কি করব? এটা জাস্ট কিছু করবো না, আমি জাস্ট হিন্টস দেখিয়ে দিচ্ছি। 1/x - a থাকবে প্লাস b/x - b ইজিক্যাল টু c/x - c আসবে প্লাস c/x - c আসবে, এটা আসবে। এটা আমরা এইভাবে ভাঙতে পারি। এটা যদি ভাঙি, এটা আমরা একদিকে নিয়ে চলে আসবো, কি ঘরে নিয়ে চলে আসবো? এটা x - a মাইনাস c/x - c করবো, আর c/x - c মাইনাস b/x - b, এটা আসবে। এটা লসাগু করবো,
লসাগু করলে আমাদের কি হবে, এই দুটো লসাগু করবো আর এই দুটো লসাগু করবো। এই দুটো লসাগু করলে আমার নিচে কি করবে, এক্স সি মাইনাস এক্স বি আসবে, এখানে এক্স সি মাইনাস এক্স আসবে, তাহলে আমার এক্স সি কেটে যাবে, আর উপরে আমার পড়ে থাকবে এ এক্স মাইনাস সি এক্স ইজিক্যাল টু সি এক্স মাইনাস বি এক্স, তাই তো। আর এটা লসাগু করলে এটা এভাবে আসবে, আমি দেখিয়ে দিচ্ছি একটু। এক্স মাইনাস সি, এখানে কত আসবে, এখানে আসবে কাটাকুটি করে গুণ করে যেটা আসবে এ এক্স মাইনাস সি এক্স, আর এখানে কত আসবে, এখানে আসবে সি এক্স মাইনাস বি এক্স, এখানে আসবে এক্স মাইনাস সি আর এক্স মাইনাস বি, এক্স মাইনাস সি কেটে যাবে, মানে পড়ে থাকবে। এবার এইটাকে আমরা এদিকে নিয়ে চলে আসবো, সমানের এদিকে নিয়ে চলে আসবো, এ এক্স মাইনাস সি এক্স ডিভাইড বাই এক্স মাইনাস এ মাইনাস সি এক্স মাইনাস বি এক্স মাইনাস বি ইজিক্যাল টু 0। তাহলে এখানে উপরে থেকে কি কমন যাবে, উপরে থেকে এক্স কমন যাবে, তাহলে এক্স সমান এক্স এর একটা মান কত হবে, উপরে থেকে যদি এক্স কমন চলে যায় তাহলে এক্স এর এ অর এক্স ইন্টু এটা হবে কত, এ মাইনাস সি ডিভাইড বাই এক্স মাইনাস এ মাইনাস সি মাইনাস বি ডিভাইড বাই এক্স মাইনাস বি। এটা হচ্ছে মেন দাঁড়াবে, তাহলে হয় এক্স সমান 0 অথবা এটা সমান 0। যে আমার মান কত কত আসবে, এক্স এর মান আসবে 0 অথবা 2ab মাইনাস এসি মাইনাস বিসি, দুটো একটু মডই আসবে, ডিভাইড বাই এ মাইনাস 2c প্লাস এটা হচ্ছে এক্স এর দুটো ভ্যালু আসবে। এটা তোমরা একটু নিজেরা প্র্যাকটিস করে নেবে। আমাদের স্কুলে চৌবাচ্চে দুটো নল আছে, নল দুটো দিয়ে 11 পূর্ণ কি বলেছে, 11.1 মিনিটে, মানে 11.1 মিনিটে পূর্ণ হয়। যদি নল দুটো আলাদাভাবে খোলা থাকে এবং তবে এক চৌবাচ্চাটির ভর্তি করতে অপর একটি নল থেকে 5 মিনিট সময় নেয়, প্রত্যেকটা নল দেখা হয় চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় নেবে কি করতে হবে। তাহলে আমরা এখানে ধরে নেবো, ধরি এক নল পূর্ণ করছে এক্স মিনিটে, প্রথম নলটা পূর্ণ করছে এক্স মিনিটে, আর এই দ্বিতীয় নলটা মানে সেকেন্ড নলটা পূর্ণ করছে কত, বলছে কত 5 মিনিট হিসাবে নেয়, তাহলে হচ্ছে এক্স প্লাস 5 মিনিটে। তাহলে এক্স মিনিটে পূর্ণ করছে কত, এটা এক্স মিনিটে পূর্ণ করছে এক অংশ, তাই তো। তাহলে 1 মিনিটে কত পূর্ণ করছে, তাহলে এক্স মিনিটে পূর্ণ করে এক অংশ, তাহলে 1 মিনিটে করে কত, 1 মিনিটে কত পূর্ণ করছে 1/x অংশ। তাহলে অনুরূপভাবে এইটা 1 মিনিটে কত করছে, সেকেন্ড নলটা 1/x প্লাস 5 অংশ। তাহলে দুটি নল একত্রে 1 মিনিটে কত করছে, একত্রে কত করছে 1 মিনিটে, 1 মিনিটে করছে কত 1/x প্লাস 1/x প্লাস 5, এটা করছে। তাহলে কত হচ্ছে এটা, x ইন্টু এক্স প্লাস 5, এক্স প্লাস 5 প্লাস এক্স কত হচ্ছে এখানে 2x প্লাস 5 ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস 5x অংশ। এটা করছে দুটো নল করছে 1 মিনিটে, 1 মিনিটে দুটো নল করছে, তাই তো। তাহলে আমরা এখানে বলতে পারছি কত, যে 2x প্লাস 5 ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস 5x অংশ করছে কত 1 মিনিটে। তাহলে এক অংশ কত করছে, উল্টে যাবে, এক্স স্কোয়ার প্লাস 5x ডিভাইড বাই 2x প্লাস 5, এটা এত মিনিটে এক অংশ করছে। তাহলে এইটাই কত বলা আছে 11.1 তাহলে শর্ত অনুসারে আমার বলা আছে কত, এই এক্স স্কোয়ার প্লাস 5x ডিভাইড বাই 2x প্লাস 5 ইজিক্যাল টু বলা আছে কত 11.1 মানে কত হচ্ছে তোর 9, এটা বলা আছে। তাহলে আমরা যদি কোনাকুনি গুণ করি, কোনাকুনি গুণ করে আমার এখানে কত আসবে, একবারে আসবে 9x স্কোয়ার মাইনাস 155x, ঠিক আছে, মাইনাস 500 ইজিক্যাল টু 0। এটা যদি ক্যালকুলেশন করা যায় আমাদের, তাহলে কত আসবে 9x স্কোয়ার মাইনাস 180x প্লাস কত হচ্ছে এটা 25x মাইনাস 800 ইজিক্যাল টু 0। আর এখানে কমন যাবে কত, 9x কমন যাবে, x মাইনাস 20 থাকবে, প্লাস 25 কমন যাবে, x মাইনাস 20 থাকবে। আর এখানে কত কত আসছে x মাইনাস 20 আর 9x প্লাস 25 ইজিক্যাল টু 0। আর এখানে কত হচ্ছে x মান 20 আর আরেকটা হবে x মান 9। তাহলে এই মানটা তো আমরা নেব না, তাহলে x এর মান কত আসবে 20,
তাহলে একটা করবে 20 মিনিটে, অপরটা কত করবে x+5 মানে কত হচ্ছে 20+5 মানে 25 মিনিটে। তাহলে একটা করবে কত 20 মিনিটে, একটা করবে 25 মিনিটে ভর্তি করবে। নেক্সট যেটা বলছি, আমাদের গ্রামে প্রলয়বাবু তার আয়তাকার জমি আছে 350টি লঙ্কা চারা লাগিয়েছে। সারি ধরে চারা গাছ লাগাতে গিয়ে তিনি দেখেন প্রতি সারির সংখ্যা 24টি করে, বেশি চারা লাগলে আরো 10টি অতিরিক্ত গাছ থাকে। তার সারির সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে এটা আমরা যেটা করবো, তাহলে প্রত্যেক সারিতে গাছ সারির সংখ্যা কত ধরবো, সারির সংখ্যা x ধরে নেবো। তাহলে প্রলয়বাবু আয়তাকার জমিতে গাছ লাগানোর জন্য মোট 350টি লঙ্কা চারা কিনেছে। সারি ধরে চারা গাছ লাগাতে গিয়ে দেখলেন যে প্রতি সারিতে সারির সংখ্যা থেকে 24টি করে বেশি গাছ লাগালে আর 10টি গাছ অতিরিক্ত থাকে। তাহলে একটা সারিতে কত গাছ আছে, গাছ আছে কত হচ্ছে, এটা x+24, 24 করে লাগাচ্ছে। তাহলে এক্স সাইড কত গাছ থাকবে, এক্স সাইডে গাছ আছে কত, x × x+24 হবে এতটি। তাহলে এইটা সময় আমি বলতে পারি x × x+24 ইকুয়াল টু কত বলতে পারি 350 - 10। ঠিক আছে, অতিরিক্ত 340 হচ্ছে। তাহলে এক্ষেত্রে কত আসবে x² + 24x - 340 ইকুয়াল টু 0। 140 হবে। x² + 34x - 10x - 340 ইকুয়াল টু 0। और x कॉमन থাকে x+34 10 কমন থাকে x+34 ইকুয়াল টু 0। তাহলে x+34 আর x-10 ইকুয়াল টু 0। এই মানটা তো আমরা মাইনাস হয়ে যাবে। তাহলে x এর মান কত হচ্ছে x-10 ইকুয়াল টু 0, x সমান 10। তাহলে সারি সংখ্যাটা সারি সংখ্যা কত 10টি। আমাকে এটা প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করতে গেলে আমরা কি করবো, প্রথমে এটা প্রমাণ করতে গেলে আমরা প্রথমে যেটা করবো, এটা সমান কে ধরে নেবো। তাহলে x² - yz ডিভাইড বাই a ইজ ইকুয়াল টু y² - zx ডিভাইড বাই b ইজ ইকুয়াল টু z² - xy ইজ ইকুয়াল টু k ধরি। এখন কে ধরে নিলাম। তাহলে a সমান কত আসছে, আচ্ছা না ভুল করলাম আমরা এখানে। এটা প্রথমে আমরা এটা কি করবো, প্রথমে এটা যেটা করবো, প্রথমে আমাদেরকে এটাকে উল্টে নিতে হবে। a বাই x² - yz ইজ ইকুয়াল টু b বাই y² - zx সমান হচ্ছে c বাই x², সরি z² - x। এটা সমান তো একই থাকবে, তাহলে সমান হবে কারণ উল্টে দিচ্ছি আমরা। এটা সমান আমরা k ধরি। তাহলে a সমান আসছে k ইন্টু x² - yz, b সমান আসছে কত k ইন্টু y² - zx, আর c সমান আসছে কত z² - xy। এটা আসছে। তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা কোথায় লিখবো, কি আছে a প্লাস b প্লাস c x প্লাস y প্লাস z। তাহলে a প্লাস b প্লাস c আছে তো, a প্লাস b প্লাস c ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা আছে। তাহলে এখানে এখানে পাবো এটা কমন চলে যাবে, এটা কমন চলে আমরা কি কি আসবে x² - yz প্লাস y² - zx প্লাস z² - xy ইন্টু এক্স প্লাস জেড, এটা আছে তাই তো। তাহলে এখানে কত আছে a ইন্টু x³ প্লাস y³ প্লাস z³ মাইনাস 3xyz, এটা আসছে আমার এলএইচএস। আর এইচএস কত হচ্ছে ax প্লাস by প্লাস cz, তো তাহলে ax প্লাস by প্লাস cz এটা আছে। তাহলে এটা কত পাচ্ছি k তো আমার হোল ইন্টু হয়ে যাচ্ছে, তাহলে আছে x² - yz ইন্টু x প্লাস y² - zx ইন্টু y
এটা জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইন্টু জেড এটা আছে। তাহলে এটা সমান কি বলতে পারছি, কে কমন, এক্স কিউব মাইনাস এক্স ওয়াই জেড প্লাস ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই জেড প্লাস জেড কিউব মাইনাস এক্স ওয়াই জেড, মানে কে ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xy জেড এটা আসছে। তাহলে এটা হচ্ছে এলএইচএস তোমার আরএইচএস হচ্ছে প্রমাণিত। এই অঙ্কটা তোমাদের আমরা করে দিয়েছি আগে, এটা তোমরা নিজেরা একটু হোমওয়ার্ক করে নেবে, কারণ এটা হোমওয়ার্ক করে তোমরা এটা জাস্ট সিম্পলি ক্যালকুলেশন। আমরা কি করবো, এটা জাস্ট এটা কি করবো, এক্স এর মান বসাবো দিয়ে করণ নির্ণয় করবো। নাহলে তোমরা এভাবেও করতে পারো, এখানে যে এক্সটা আছে এক্স ইজ ইকাল টু 2√15 আসছে, তো তাহলে আমি এখানে করণ নির্ণয় আগে করে দিলাম, দিয়ে যে মানটা পাবো সেই মানটা জাস্ট এখানে বসাবো, √5 মাইনাস এটা আসলো। তাহলে এখান থেকে আমরা কি পাবো, গুণ করলে এখানে কত পাচ্ছি, এখানে যেটা পাচ্ছি 15×5 = 75, 15×5 = 75 মানে 25×3 = 75, 5 বেরিয়ে যাচ্ছে √3, আর এটা পাবো কত 2 45, 5×9 = 45, 2 ইন্টু 3 ইন্টু এটা হবে কত রুট, এটা হচ্ছে 25×75 √3, এটা হচ্ছে 3 বেরিয়ে যাবে √5 হবে, তাই তো। এটা হচ্ছে 5 মাইনাস 3, তাহলে টোটাল 2 কমন চলে যাবে, এটা হবে কত, টোটাল 2 কমন গেলে এখানে পড়ে থাকবে 3√5, এখানে পড়ে থাকবে 2, তাহলে এটা হচ্ছে 5√3 মাইনাস 3√5। এই যে এক্স এর মানটা বেরোলো, এবার তোমরা এক্স এর মানটা এখানে বসাবে, বসিয়ে জাস্ট সিম্পলি কোনটা করে বসাবে, এক্স প্লাস √3 ডিভাইড বাই এক্স মাইনাস √3 প্লাস এক্স প্লাস √5 এক্স মাইনাস √5, এটাতে এই এক্স এর জায়গায় এই যে এই ভ্যালুটা বসাবে, এই ভ্যালুটা বসিয়ে জাস্ট সিম্পলি কর্ডিনেশন করবে, আমাদের উত্তর চলে আসবে। এখানে কত উত্তর আসবে, এখানে তোমাদের উত্তর আসবে কিন্তু এখানে 2। তোমাদের যেটা কোঅর্ডিনেশন করলে জাস্ট লাইন হবে, যেটা জাস্ট একটু বলে দিই, 27 প্লাস 6√15 হবে ডিভাইডেড বাই কত হবে 48 মাইনাস 45 প্লাস 35 প্লাস 10√15 হবে ডিভাইড বাই 75 মাইনাস 80। তাহলে এখানে কি করবে, কত 3 কমন যাবে, 3 কমন গেলে কত হচ্ছে 9 প্লাস 2√15, √15 ডিভাইড বাই 3, এটা কাটবে, এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস আসবে, এটা 5 কমন যাবে, এটা কত থাকবে 7 প্লাস 2 ডিভাইড বাই 5। তাহলে এখানে কত হয়েছে 9 প্লাস 2√15 মাইনাস 7 মাইনাস 2√15, এটা কেটে যাবে, তাহলে পড়ে থাকবে 2 অ্যান্সার। জাস্ট তোমরা মাঝে ক্যালকুলেশনটা করবে, তোমাদের এটা হোমওয়ার্ক থাকলো, কেন কি তোমাদের সামনে পরীক্ষা আসছে, তো পরীক্ষার জন্য তোমরা এটা হোমওয়ার্ক করে নিজেরা ক্যালকুলেশনটা একটু প্র্যাকটিস করবে। নেক্সট আছে আমাদের কথা কোনটা, এটা আমাদের এটা কি দেওয়া আছে, এটা যেটা দেওয়া আছে প্রমিতির অঙ্কটা, ধারণা ভিতরে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা অনুপাত দেওয়া আছে। তাহলে আমরা 9x ধরলাম দৈর্ঘ্য, 8x প্রস্থ, আর 3x হচ্ছে উচ্চতা, এটা দেওয়া আছে এত সেন্টিমিটার, 9x সেন্টিমিটার, এটা 8x সেন্টিমিটার, এত সেমি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ধরে নিলাম আমরা এখানে। তাহলে আমরা বলতে পারি 2 ইন্টু 9x ইন্টু 8x প্লাস 8x ইন্টু 3x প্লাস 3x ইন্টু 9x, এইটা সমান কত হচ্ছে 8700, এটা বলতে পারি। তাহলে অর 72x² প্লাস 24x² প্লাস 27x² সমান কত হচ্ছে, এটা 2 দিয়ে যদি কেটে দিই আমরা, এটা 2 দিয়ে যদি কাটাকুটি করে দিই তাহলে কত হবে 4350, তাহলে কত হচ্ছে অর 174x² ইজ ইকাল টু 4350, x ইজ ইকাল টু 5। তাহলে ঘনকটা ধারে দৈর্ঘ্য কত হচ্ছে ধরেছিলাম আমরা
যে ঘনকটা হচ্ছে ঘনক কানা পর্যন্ত ওঠে, তাহলে ঘনকের দায় দৈর্ঘ্য কত হলো? এই সেম এটা ধরলাম। তাহলে এ কিউ সমান কত হবে? আর অতএব এ কিউ সমান আমরা কি বলতে পারি? নাইন ইন্টু ফাইভ ইন্টু 8 ইন্টু 5 ইন্টু 6 ইন্টু 5, 9 ইন্টু 5 6 না সরি, এটা 3 ইন্টু 5 হওয়ার কথা। সরি, এটা ভুল লেখা হয়েছে, এটা হবে 6 হবে, তাই তো? আচ্ছা 6, তাহলে 6 ইন্টু 5 বাই 2 জলখনা করা হচ্ছে। তাহলে এখানে যেটা পাবো আমি, এখান থেকে এ যেটা পাবো কিউব রুট অফ এটা, এটা করলে কত আসছে? এখানে আসছে 3 ইন্টু 3 ইন্টু 5, এটা কেটে যাচ্ছে 4, তাহলে পাচ্ছি 2 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 5, তাহলে একটা 3 বেরোবে। এ ইজিক্যাল টু এটা কিউব রুট হবে, তাহলে এ ইজিক্যাল টু এখানে একটা 3 বেরোবে, একটা 5 বেরোবে, একটা 2 বেরোবে, হচ্ছে 30। তাহলে হচ্ছে ধার দৈর্ঘ্য হচ্ছে 30 সেন্টিমিটার হচ্ছে ধারটার দৈর্ঘ্য। তাহলে আমরা এটা থেকে কি করলাম, এখান থেকে এক্সট্রা বের করে নিলাম। এক্সট্রা বের করে আমরা কি করলাম, যেহেতু অর্ধেক জলপূর্ণ সময় চলছে, অর্ধেক জলপূর্ণ, তাহলে অর্ধেক জলপূর্ণ হলে একটু এখানে জল নিমজ্জিত হয়ে জল কানা পর্যন্ত উঠছে। তাহলে কানা পর্যন্ত কেন উঠছে? ঘনকটা নিমজ্জিত করছি বলতে তার সমান আয়তনে জলটা কি করছে, সে প্রসারিত করছে। কিন্তু এখানে কি আছে, ওটা অর্ধেক জলপূর্ণ আছে, তাহলে আমি এখানে কি করলাম, এটা এটা বের করলাম 30 সেন্টিমিটার। নেক্সট আমাদের কি আছে? নেক্সট আছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ বলা আছে কত? 50 ব্যাসার্ধ 50 মিটার বৃদ্ধি পেয়েছে, 50% বৃদ্ধি পেয়েছে, উচ্চতা 20% হ্রাস পালো, আয়তন শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে? তাহলে এটা আমরা ধরলাম ব্যাসার্ধ ধরলাম আর উচ্চতা ধরলাম এইচ, ব্যাসার্ধ আর উচ্চতা ধরে ফেললাম। তাহলে আমার 50% বৃদ্ধি পেয়েছে না কেন, আর প্লাস আর বাই 2 হবে, মানে এটা 3r/2 হবে 50%, এটা হচ্ছে 20% হ্রাস পেয়েছে, তাহলে এটা কত হবে? এইচ মাইনাস 20% কত হচ্ছে 1/5, h/5 হ্রাস পেয়েছে, তোমার কত হচ্ছে 4h/5 হবে, তাই তো? তাহলে প্রথমে আয়তন কত ছিল? প্রথমে আয়তন ছিল, এটা হচ্ছে পাই আর স্কয়ার এইচ ঘন একক, এটা ছিল প্রথম আয়তন। তাহলে এখন আয়তন কত হবে? এখন আয়তন কত হচ্ছে, পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু 4h/5, এটা হচ্ছে এত ঘন একক, এটা হচ্ছে, এটা যদি কাটাকুটি করি আমরা কত আসবে, 9/5 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। তাহলে আয়তন কত বৃদ্ধি পাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে কত, 9/5 পাই আর স্কোয়ার এইচ মাইনাস কত, পাই আর স্কোয়ার এইচ ঘন একক, এটা আয়তন বৃদ্ধি পাচ্ছে, মানে কত আসবে 4/5 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। তাহলে শতকরা কত বৃদ্ধি? শতকরা বৃদ্ধি কত হচ্ছে, এটা শতকরা বৃদ্ধি হচ্ছে কত, 4/5 পাই আর স্কোয়ার এইচ বাই পাই আর স্কোয়ার এইচ ইন্টু এক্স, পাই স্কোয়ার কেটে যাচ্ছে কত থাকছে, 4/5 ইন্টু 100, 5 20 সমান 80%। তাহলে আমি বলতে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, এটা কি হবে 80%, এটা হবে হ্রাস না বৃদ্ধি পেয়েছে।